এই মুহূর্তে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় বোধহয় নির্বাচন। কিন্তু নির্বাচন হবে তো? হবে তো কেন বলতে হচ্ছে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ঘোষণা তো সরকার দিয়েছেই। তাহলে কেন জনগণের মনে শঙ্কা নির্বাচন হবে কি না? কেন রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে বারবার ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছে? খোদ প্রধান উপদেষ্টা তিনিই কেন বলছেন যে নির্বাচনের সময় হলে দেশি বিদেশি অনেক বড় বড় শক্তি নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালাবে? এসব বিষয়গুলোর কারণে কি জনগণের মনে শঙ্কা? আবার জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা সেগুলো দেখার পরে বিএনপি কেন বলল যে এগুলো আসলে এক ধরনের প্রতারণা? বিএনপি তো জুলাই সনদে স্বাক্ষর করলো। স্বাক্ষর করার পরে এখন কি তারা সেই স্বাক্ষর করার জায়গাটা, যেহেতু তাদের মন খারাপ, তারা বিষয়টিকে মানতে পারছে না, প্রতারণা বলছে, তাহলে স্বাক্ষর তুলে নিবে? আবার বিএনপি যদি এই জুলাই সনদকে বাস্তবায়নের সুপারিশকে যদি গ্রহণ না করে, জামাতের কী অবস্থান হবে? বিএনপি গ্রহণ না করলে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? জামাত সেটা কীভাবে দেখবে? এনসিপি তখন কি করবে? এই যে এত এত প্রশ্ন, এই এত এত প্রশ্নর কারণেই কি জনগণ মনে করছে নির্বাচন সঠিক পথে এগোবে কি না তা নিয়ে শঙ্কা জাগছে? তাহলে নির্বাচন নিয়ে জনগণ কি ভাবতে পারে? যদি রাজনৈতিক দলগুলো এত এত ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরও যদি ঐক্যমত্য না হয়, তাহলে তাদের ভিতরে কোন দলকে নিয়ে তারা চিন্তা করবে? এত সমীকরণের কারণে কি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে? দেখা যাক এসব প্রশ্ন পেরিয়ে নির্বাচনটা কোন দিকে যায়। যেদিকে যাক, নির্বাচন না হলে দেশ আসলে ভালো দিকে এগোবে না, এটি নিশ্চিত বলাই যায়, এবং জনগণ নিশ্চয়ই সেটির দিকেই তাকিয়ে আছে।